গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সচরাচর আমার ব্লগে সকালটা এরকমভাবে কখনোই দেখা যায় না, তবে 8 তারিখ সকালবেলাটা এভাবেই শুরু হয়েছিল, কারণ আমার নাচের রিহার্সাল ছিল সকালবেলা, মানে যথেষ্ট সকালে, ধরো 10টার মধ্যে আমাকে পৌঁছতে হবে এবং আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগে বাড়ি থেকে বেরিয়ে ম্যামের বাড়ি পর্যন্ত পৌঁছতে। সেই কারণে অনেক সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে, এবং আমি সবসময় সেটাই প্রেফার করি, যেহেতু নাচটা আমার কাছে পুজোর মতন, তাই জন্য আমি নাচের ক্লাসে যাওয়ার আগে স্নান করে, এবং গোটা শীতকালটা আমি তাই করেছি, যতই যাই হয়ে যাক না কেন নাচের ক্লাসে যাওয়ার আগে স্নান করে কাঁচা জামা কাপড় পরে তবেই আমি যাব, তার আগে কখনোই নয়। তো আমাকে প্রায় 8:30 পৌনে 9টার মধ্যে বেরোতে হয়েছিল, এবং আমি তার আগে স্নান টান করে রেডি টেডি হয়ে খেয়ে দে, কারণ না খেলে মানে সবসময় চিয়াসিড, শুধুমাত্র চিয়াসিড খেলে হয় না, বিশেষ করে নাচের ক্লাসের আগে তো একটু ডিফিকাল্ট, তো সেই সব খেয়ে ম্যামের বাড়ি গেছিলাম। এসো বকুল বিছানো পথে, এসো বাজাই বাকুল বেনু, মেঘে পিয়ার করে রেনু, এসো রে এসো রে এসো রে আমার বসন্ত এসো। আমার বসন্ত এসো। ম্যামের বাড়ি গেছি, আর এরকম একটা টিপিক্যাল সিন তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়। ও হচ্ছে টেপি, যাকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো, বাট ওকে আমরা আদর করে ডাকি খেপি। কেন ডাকি সেটা তোমাদের সাথে যদি কোনো ব্লগে শেয়ার করতে পারি তাহলে ডেফিনেটলি করব, কারণ ওর মুডের ওপর ডিপেন্ড করছে ওর খ্যাপামিটা আদৌ দেখাতে পারবো কি পারবো না। তো যাই হোক, আমি ব্লগ তৈরি করছি বা আমি ভিডিও করছি, সেখানে বাগান বিলাসী দেখতে পেয়েছি অথচ ছবি তুলিনি, এরকম বোধহয় কোনোদিন হবে না। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছিলাম, আর ছিল পেঁয়াজকলি, শীতের পেঁয়াজকলি আলু ভাজা, ভাত, আর তার সাথে চিকেনের ঝোল। সেই সব খেয়ে আবার বসে গেছি রামধনু জীবন নিয়ে, এবং সন্ধ্যাবেলা একটু খিদে পাওয়াতে ডরিটোস নিয়ে বসেছিলাম। এইটা কার কার পছন্দের চিপস আমাকে ডেফিনেটলি জানিও, কে কে খেতে ভালোবাসে। এবং আমার জন্য নাচোস মানেই হচ্ছে তার সাথে ওই কি বলে মেয়নিজের ডিপ, ওটা থাকাটা ম্যান্ডেটারি। আমি খুব একটা নাচোস এমনি খেতে পছন্দই করি না, মানে নাচোস খাবো মানে ডিপ দিয়েই খাবো, না হলে খাবো না। তো যাই হোক, চলো দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবং নাচোসটা খাওয়ার ফলে আমার পেটটা ভরে গেছিলো, তাই রাতের ডিনারে শুধুই ডিম ভাজা মানে অমলেট আর ভাত। তো চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে।